এখন রাত্রি ১০টার মতো বাজতে যায়। আর আমি এই কিছুক্ষণ হলোই বাড়িতে ফিরেছি। ফিরে রান্নাবান্না করছি বলতে মানে এখনকার জন্য রান্না করছি না। এখনকার জন্য মোটামুটি খাবার-দাবার আছে। তবে সকালের রান্নার জন্য আমি জোগাড় করে রাখছি। খাবার-দাবার আছে বলতে মা দিয়েছে। ওই বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি, ওটাই খাবো। এখন আর আলাদা করে রান্না করব না। আর সকালের জন্য সব কিছু রেডি করে রাখছি। এই যে গামলিটা দেখছো গ্যাসের উপর বসানো, এর মধ্যে চাল ধোয়া আছে। সকালবেলা উঠে না আমি চাল ধুতে পারি না, জানো তো। মানে মনে হয় যেন হাতটা যেন আমার চলে গেল বরফ জলে, মানে এতটাই ঠান্ডা লাগে। তো সেই জন্য আমি কি করি, রাত্রেবেলা চালটাকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিই। যেদিন যেদিন আমার ভাত করার থাকে, যেদিনে প্রত্যেক দিন করি না, মাঝে মধ্যে রুটিও খেয়ে নিই। তো সেই জন্য আর কি, যখন আমার ইচ্ছা হয় না তখন আমি করি না। আর যখন খুব ভাত খেতে ইচ্ছা হয় তখন ভাত রান্না করি। তো তখন আমি কি করি, রাত্রেবেলা চালটা ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিই। আর তাহলে আমার সুবিধা হয় আর কি। যাই হোক, তো চালটাও ধুয়ে রেখেছি, সকালবেলা রান্না করব। আর এখন যেটা করছি সেটা হচ্ছে ডালের বড়ার ঝোল মানে এখনই ঝোলটা করব না। সকালবেলা ডালের বড়ার একটা ঝোল করব, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আগেও বানিয়েছি, জানো তোমরা। তো মুসুরির ডাল আমি সকালবেলা বেরোনোর সময় ভিজিয়ে রেখে গেছিলাম, নয়তো পরে তো বাটতে পারতাম না এসে। তো সারাদিন ডালটা ভিজেছে, বাড়িতে এসে ডালটাকে একটু বেটে নিলাম। আর শেষে কি করেছি বলো তো, একটা মুরগির ডিম ডালটার সাথে মিশিয়ে নিয়েছি। এটা আমি প্রত্যেকবারেই করি, তাতে করে বড়াটা একদম সফট হয়, স্পঞ্জি হয়, আর খেতেও বেশ ভালো হয়। ভাজার সময় না চটপট করে উঠে পড়ে, বেশ ভালো লাগে, আর খেতেও অন্যরকম হয় জানো। সেই জন্য আমি ডালের সাথে একটু ডিম মিশিয়ে তারপর ডালের বড়াটা করি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা গতকাল রাত্রে বাড়ি ফিরে তখন থেকে শুরু করেছি। তো রাত্রেবেলা বড়াটা তো ভেজে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা দেরি না হয়। নয়তো পরে কি বলো তো, সকালবেলা উঠে ওই ডাল বেটে বড়া ভাজতে ভাজতেই সময়টা চলে যাবে। যেহেতু শীতকালের বেলা, আমি নড়াচড়া একটু কম করতে পারি, অত তাড়াতাড়ি করতে পারছি না শীতের সময় আর কি, সেই জন্য। তো ওই জন্য ডালের বড়াটা ভেজে রেখেছিলাম। সকালবেলা শুধু আমি গ্রেভিটা তৈরি করব। সবজিটাও কিন্তু আমি কেটে রেখেছিলাম, মানে আলু পেঁয়াজ যা যা লাগে। পেঁয়াজটা গোটা ছিল শুধু, পেঁয়াজ টমেটো, কারণ ওইগুলো কেটে রাখলে জানি না কী হবে না হবে, সেই জন্য আমি ওগুলো কাটিনি। বাট আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই জন্য সকালবেলা উঠেই রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর এদিকে গামলি করে ভাত করছি। ওই যে তোমাদেরকে বললাম প্রেশার কুকারে এখন আমি কদিন বার করছি না, তো ভাবলাম গামলির মধ্যেই ভাত করে নিই। আর ভাতটা যখন হয়ে এসছে দেখলাম একদম জল কম হয়ে গেছে, চিপচিপে হয়ে গেছে। তো ওই জন্য সেই জন্য ভাতের মধ্যে আবার একটুখানি জল দিয়েছি, দিলে একটুখানি ফুটুক। ফুটলে তারপর আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব, কারণ ভাত খুব একটা চিপচিপে আর হয়ে গেলে তখন ভালো লাগে না। এমনিতে গলে গেছে, ফুটে গলেও গেছে, জলও কমে গেছে আর কি। যাই হোক, তো ভাতে একটু জল দিলাম ফোটার জন্য। আর এদিকে গ্রেভিটা তৈরি করছি, আজকে বড়ার যে একটা ঝোল করব। তো ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে, আর আদা রসুনটা এখন কদিন আমি পেস্ট ব্যবহার করছি, জানো তো। সময় হয় না, যখন বাড়িতে থাকি তখন ওই আদা রসুন মানে গোটা ব্যবহার করি। জানি পেস্টটা ভালো না, কিন্তু কিছু করার নেই, জানো তো। তাড়াতাড়ির জন্যই আমাকে এটা করতে হয়। তো একদিকে গ্রেভিটা করে নিচ্ছি। বেরোলাম আজকে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, একটু তাড়াতাড়ি যাব। কদিন ধরে খুব দেরি হয়ে যাচ্ছে আমার। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে মানে আমার
মাথা ফাথা যন্ত্রণা করছে, আর মানে গলায় এত ব্যথা, কথা বলতে পারছি না, মানে ঢোক গিলতে পারছি না আর কি। চলো বেরোনো যাক, আবার ফিরবো সেই রাত্রেবেলা। তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে ফেলেছি, সব কাজ হয়েও গেছে। আজকে একটু বাজার করব ভাবছি না, মানে চিকেন রান্না করিনি একদিনও, এতদিন হয়ে গেল একদিনও চিকেন রান্না করিনি। তো আজকে ইচ্ছে আছে একটু চিকেন রান্না করার। দেখা যাক কিছু কী হয়, যদি আমি নিয়ে ফিরতে পারি। আমাদের ওখানে কটা চিকেনের দোকান আমি দেখেছি, যদি নিয়ে ফিরতে পারি তাহলে। শ্যাম্পু করেছি আজকে, আবার ঠান্ডা লাগার মধ্যে মাথাটা পুরো মানে চুলটা জটা পাখি ছিল, পুরো বাইরে বেরোই তো ধুলোবালি লাগে। তো যদি চিকেন মানে আনতে পারি, সম্ভব হয়ে ওঠে, তাহলে রাত্রেবেলা চিকেন রান্না করবো আজকে। দেখা যাক কী করি। চলো, আজকের দিনে সবাই ঘুরতে যাচ্ছে, 2025-এর মানে এই বছরের শেষ দিন আজকে। তো সবাই ঘুরতে যাচ্ছে, পার্টি করছে, প্রিয় মানুষের সাথে ঘুরছে। আমি এসেছি কাজে, আমি নিজের সাথে পার্টি করছি এখন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে লাঞ্চ বানিয়েছি, নিয়ে এসেছি। আর দুপুরবেলা মনে হলো যে আমিও একটু পার্টি করি, সেজন্য আমার পছন্দের এই যে মাখা সন্দেশ নিয়ে এসেছি, এখন খাবো দুজনে মিলে। আমার পাশে আরও একজন আছে, এমও আয়, 2 চামচ চেয়ে এনেছি আমি এর জন্য। এখন আমরা খাবো, আমার একটা বোন আছে এখানে, তো এখন আমরা দুজনে মিলে। ও আমাকে খুব ভালোবাসে, মানে কদিন হয়েছে ওর সাথে আমার পরিচয়। আমি একটু খাই দেয়া, কদিন হচ্ছে আমাদের মানে দুজনের পরিচয় হয়েছে, তার সাথে আত্মার মিল হয়ে গেছে, খুব ভালো। আর আমার এটা মনে হয় যে ভালো মানুষের সাথে ভালো মানুষেরই পরিচয় হয়, খারাপদের সাথে যে যেরাম তার সাথে সেরামই জোটে। আমরা সারাদিন অনেক কিছু আলোচনা করি, অনেক কিছু নিয়ে হাসাহাসি করি। খা, লজ্জা পাস না। আমি আর একটুখানি খেয়ে কেন খা না, আমি তো আনলাম দুজনে খাবো বলে। এটা আমারও ভালো লাগে হেভি, মানে আমি একা একাই পার্টি করছি। প্রিয় মানুষ থাকুক আর না থাকুক, জীবনে সবসময় আগিয়ে যেতে হয়। যদি থেকেও থাকতো, এখন আগিয়ে যাও। তুমি ভবিষ্যতে কথা ভাবো, আগের কথা ভেবো না। যার যে জীবনে ছিল সে তো চলে যাওয়ার, তার কথা ভাববে না। এরকম আগিয়ে যাও, এরকম নতুন জীবনে নতুন করে শুরু করো। 2026 থেকে আমি তো নিজেকে কথা দিচ্ছি, 2026 থেকে আমি নিজেকে অন্যভাবে তৈরি করব। দোষ তো আমার ছিল না, তাই না? আমার তো বাঁচার অধিকার আছে। শুরু করো নতুন জীবন। মানে একাও বাঁচা যায়, কিন্তু অবশ্যই যায় সেটাকে মানে যতদিন তুমি পারবে নিজেকে একা রকম এনজয়, আলাদাভাবে একটা এনজয়। একদম। আমি ধীরে ধীরে একা লাইফটাকে ভালোবেসে ফেলছি, জানো তো। মানে নিজের মতো করে রান্না করা যায়, মানে যা খেতে ইচ্ছা হয়, ধর বাজার হাট করে নিজের ইচ্ছা মতো বাজার হাট করছি, নিজের ইচ্ছা হয়তো মতো। আগের মতন সেই এটা পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু নিজেকে যদি পাল্টাতে চাও বা যদি বদলাতে চাও, নতুন করে শুরু করতে গেলে নতুন বছর তো আরো ভালো, নতুন করে আরো শুরু করো, পুরাতন সবকিছু ভুলে গিয়ে। সেটাই। হয়তো প্রথম অসুবিধা হচ্ছে যে কি করে করবো, তবে এখন আর দেখিস তো সন্ধ্যেবেলা বাজার করে নিই দিব্যি। আর এখানে আমি এসেছি, কাজের জায়গায় সবাই ভালো, ম্যামও খুব ভালো, এখানে যারা সবাই আছে, যেটা মনে মনে আমি ভাবছিলাম যেরকম হয়। মানে আমি কখনো বাইরে বেরোয়নি, তোমরা জানো, আগেও বেরোয়নি। তো মনে মনে একটা হচ্ছিলো কেমন হবে সবাই, বাইরের জগৎ কেমন হবে। কিন্তু এখানে সবাই খুব ভালো, আর সবাই আমাকে খুব করে আর কি। মানে যখনই মন খারাপ, আমার মন খারাপ হতে দেয় না আমাকে। মিলেমিশে না থাকলে ভালো লাগে? সবাই ভালো এখানে, হাসি খুঁজে কত। আমরা মনে হয় বাড়ির থেকে বেশি সময় এখানে দিই, শুধু রাতটুকু, তাও ঘুমানোর সময়। বাড়ির ফ্যামিলির সবার থেকে সময় আমরা বেশি এখানে দিই, একসাথে থাকি। সবাইকে যদি মিলেমিশে না থাকো তাহলে কিছু করা যাবে না। না মানে কি বলে, একটা ফ্যামিলির মতন হয়ে গেছি আমরা এখানে। ধরতে গেলে এখানেই টাইমটা বেশি কাটে আমাদের। রাতে টুকু হচ্ছে বাড়ি থেকে খাওয়া দাওয়া, ঘুমানো। তুই খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি তো। আমাকে হাত ধরে আটকে দিচ্ছিল, যেও না যেও না। তুমি কেন, আমরাও একটু পার্টি করি, সবাই তো পার্টি করছে, আমরাও একটু পার্টি করি তাহলে। গিয়ে চোখে বললো মাখা সন্দেশ, আরও ছিল অনেক কিছু, আমি দেখিনি, আগের বারে গেছিলাম দেখতে পাইনি। এবার কিরকম কি খেতে, খেতে কিন্তু ভালো। এটা কত করে সব? 40 টাকা। ভালো তো, 100 নিয়েছি। ভালো বলছি, ভালো না? আমি সেই যেখানে 20 টাকা বা 15 টাকা দিয়ে সন্দেশ দুটো কিনে আনছি, সেটা তো 40 টাকা দিয়ে অনেকটা। এটা অনেকটা। তুই যদি ওরকম সন্দেশ টাইপের মতো করে গড়ে নিস, অনেকগুলো হবে। হ্যাঁ, অনেকগুলো হবে। 100 গ্রাম তো অনেক। এইটা একটু পিস পিস। আর এখন তো সন্দেশ 12 টাকা 15 টাকা ছাড়া নেই। 15 টাকা এর দোকানে 12 টাকার থেকে 15 টাকা মানে সন্দেশ। ওটা এবার তুই যদি 100 গ্রাম এটা কিনে নিস, অনেক। চলো খেয়ে নাও, আমি গিয়ে খা। আর খাবো না। কেন? আরে আমি খেয়েছি না, গা মেতে উঠবে গা। তো এখন এটা খাবো বসে বসে। আর কিছু ভিডিও আছে, এডিট করবো। আমি সারা জীবন গেলেও আমি সারা জীবন লেগে যাবে হয়তো, আমি মানুষটাকে ভুলতে পারবো না। যদিও মানুষটা আমার, ভোলার চেষ্টা করো, ভুলতে পারবো না বলো না।
শোনো, ভুলার চেষ্টা করো। সে তোমাকে ভুলে গিয়ে যদি অন্য কাউকে করতে পারে, কেন তুমি সেখানটায় মনে রাখবে? তুমিও ভুলে যাও। একটা অন্যরকম কানেকশন ছিল, একটা অন্যরকম একটা বন্ডিং ছিল, সেজন্য। কিন্তু নিজেকে তার বলে ভালো রাখতে হবে, তাই না? কিন্তু আমি চেষ্টা একটা করি। কথা আছে, নিজেকে যদি ভালো রাখো তাহলে সবাই তোমার কাছে ভালো। আর নিজেকে যদি মনে করো যে আমি সবসময় খারাপ আছি, তাহলে সারা জীবন তুমি খারাপ থেকে যাবে। ভালো আর থাকা হবে না আমার। ভালো আর থাকা হবে না। না, হয়তো ওইভাবে কাউকে বিশ্বাস করে। আগে নিজেকে সাজাও, তবে লোককে তুমি করবে সাজাতে যা, মানে একটা বলে যে তুমি নিজে আগে ঠিক হও, তারপর লোককে তুমি ঠিক করবে। ওটা ওরকমই। কিন্তু কি বলতো, আমি মানে সারা জীবনে আমি আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না, আমি বিশ্বাস করতে পারবো না কাউকে। যে পরিমাণে বিশ্বাসটা আমি করেছিলাম সেই সময় কিন্তু বিশ্বাস করা যায় না, আমি আর পারবো না বিশ্বাস করতে। দেখছিস তো, আমি সবই তো বলি, আমি আর কাউকে ওইভাবে বিশ্বাস করতে পারবো না, ভালোবাসতেও পারবো না। আমি নিজের সাথে নিজেই থেকে যাবো সারা জীবন। হয়তো ভালো আছে, এই লাইফটা বেশ ভালো। এটাই হচ্ছে ব্যাপার, সবাই খারাপ হয় না, কিন্তু সেটার জন্য তোমাকে সবাই খারাপ হয় না, কিন্তু কি বলতো, আমি এমন জায়গায় পৌঁছে গেছিলাম বিশ্বাস করে যে আমি আর পারবো না। কেউ যদি বলে যে তোমাকে ভালোবাসি বা বিয়ে করতে চাই, যে সারা জীবন থাকতে চাই একসাথে, আমি মানে হেসে গড়িয়ে উল্টে পড়ে যাবো। রিসেন্টলি হয়েছেও আমার সাথে, জানিস, বলছিলাম তোকে। তো আমি মানে হেসে গড়িয়ে পড়ে যাবো। আমি তাকে আর আমার বিশ্বাস হবে না যে না, এ আমাকে বিয়ে করবে, সংসার। আর না, আর করতে যায় আর না বাবা। আর তো খা, আর খাবো না। জল খেয়ে নিচ্ছি। মন ভরে খেয়েছিস? হ্যাঁ, না লজ্জা করে নিচ্ছিস? ভালো লেগেছে, সত্যি বলছি। আমার অনেক অনেক দিন, কেন অনেক বছর পর আমি দোকানে, মিষ্টি দোকানে গেলে মাখা সন্দেশই খুঁজি। আমার এত আগে আমার বাপি যখন বাইরে থেকে আসতো, আমার জন্য মাখা সন্দেশ আর একটা জিনিস, ওই দুধ মালাইটা খেতে আমি দুধ মালাই মানে দুধের যে কোনো জিনিস আমার জন্য নিয়ে আসতো। মানে হ্যাঁ হ্যাঁ, কি বলে ওই তো রে, কি বলে ওটাকে, সীতাভোগ লাগে খেতে। আর তারপরে তোমার মায়ের সাথে আমার জন্য ওই যে আরেকটা কি একটা আছে, ওই যে সর ভাজা মতো, ভালো লাগে খেতে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে যখন নতুন নতুন, মানে যখন সিজন আছে, শীতের সিজনে একটা মিষ্টি বার হয়, ওই মিষ্টিটার নাম নতুন গুড়ের হচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ গুড় দেওয়া থাকে, বাইরে শক্ত থাকে, ঘটের মধ্যে থাকে, দেওয়া থাকে। ওইটাও ভালো লাগে খেতে। ওটাও ভালো লাগে। ওইটার এখন খেতে ভালো লাগে না, কারণ অতিরিক্ত মিষ্টিটা খাওয়াটা হয়, মানে আগের চেয়ে মিষ্টি খাওয়াটা কমে গেছে। ওই জন্য এইগুলো কি বলতো, মিষ্টি খুব একটা চ্যানচ্যানে নেই, হালকা মিষ্টি, কিন্তু দুধের মিষ্টিগুলো নিয়ে আসতো। মানে এটা এরকম না যে একটা ছেলে মেয়ের সম্পর্ক কিংবা স্বামী স্ত্রী, এরকম সম্পর্কটা এরকম ছিল না রে। মানে সম্পর্কটা কেরাম ছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। একটা বাদ দাও, আর ওর কথা বলতে হবে না। একটা নতুন করে শুরু করেছো তো, একদম ওর কথা বলতে হবে না। তুমি তোমার মতন থাকো। এখনকার কথা বলো, এখন তুমি কি করছো? এখন শুধু কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি, আর কিচ্ছু না। এখানে আসবে, এখানে সবার সাথে আড্ডা মারবে, ঝগড়া করবে, মারপিট করবে, যা খুশি করো এখানে করবে। আবার বাড়ি যাবে, গিয়ে রান্না বান্না করবে, খাবে দাবে, ঘুমাবে। সকালে উঠবে, আবার ফের কাজ করবে, রান্না করবে, চলে আসবে। এইটাই তোমার ডিউটি। আর কোনো কথা তুলবো না, আর কোনো কথা তুলবে না। আর একজনের আজকে ছুটি, আমি যদি কোনো একটা অন্য কারোর নাম নিই, সে আমাকে পুরো দিদি ইত্যাদি থাকলে আবার শুরু করেছো তুমি মালা জপা। এক্ষুনি বলতো আবার মালা জপছো ওই নামে, এক্ষুনি শুরু করতো। আমি নাম করতে পারবো না, এখানে আমাকে কেউ নাম করতে দেবে না, নাম আমি করি না। সত্যি বেকার মালা জপছো, ভুলে যাও একদম। ওই গাছ তুমি পুঁতেছো, গাছটা কি ও জল দিয়েছে? এনে দিয়েছে? মানুষ করেছে? তুমিও কিনে এনে পুঁততে পারতে, তুমিও করতে পারতে। আমার থেকে ওদের বেশি রাগ। রাগ ধরবে না, এরকম আবার হয় নাকি? ফট করে থেকে আবার বলছে যে আমার অন্য কারোর ভালো লেগে গেছে। এটা কি কোনো ছেলে খেলা নাকি? ও সারাদিন মোটিভেট হচ্ছি আমি এখানে, ওই জন্য আরো নিজেকে বদলাতে আমার সুবিধা হচ্ছে। মানে সারাদিন হাসি মজাতেই কেটে যায় আমাদের, ভালো বেশ। একা পারবো তো, কিন্তু একটা লাইফের পর একা মনে হয়ে যাবে। কিন্তু তো কোনো জীবনের তো কোনো নেই, মানুষ তখন বাঁচতে নাও পারে, সেটা না। তাই বলে বাঁচার জন্য আমি ওই মানুষটার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবো, মানে ওর কমিটা পূরণ করার জন্য, আমার দ্বারা হবে না। আমাদের ওখানে একটা মানে পিসিমণি হয় আমার, বয়স থুত্তুরে বয়স হয়ে গেছে, এখনো একা আছে জানো। হ্যাঁ একা, অবশ্যই একা, আমি বলছি তো একা লাইফ। হ্যাঁ, সে এখন কিন্তু আফসোস করছে যে একা ভালো লাগছে না। ছাত্র পড়াচ্ছে সকালে, মানে রাতেও ছাত্র পড়ায়। দেখ, সবাই একটা পছন্দের একটা, সবাই চায় যে তার একটা নিজের মানুষ থাকুক, তার একটা পার্সোনাল, মানে তার একটা নিজের কাছের মানুষ থাকুক, সবাই চায়। সে তার সাথে দেখছে, আমি তার সাথে। এবার সেটা যখন হয় না, তখন সে কি করবে? তাহলে কি সে বারবার করে ঠকবে আর ধাক্কা খাবে? তখন তো মানুষ একা হয়ে যায় না। যখন এরকম অনেকে হয় যে জানতে পেরে গেছে সে ঠকছে, তবুও সে বসে বসে ঠকে, কারণ যে তাকে ছাড়তে চায় না, তাকে ছাড়তে চায় না বলে ঠকে। কিন্তু আমার এটা মনে হয় না, আমি একটু মানে একটু অন্যরকম, মানে যেটা আমার সেটা আমার, এইটাই ভালো। সেটা আমি ভাগ কেন দেবো? সেটাই
কেউ হুট করে চাইবে না, অনেকে। আমি একটা সামান্য একটা মাংসের, আমি একটা খাবার শেয়ার, খুব পছন্দের মানুষ না হলে আমি খাবার শেয়ার করতে চাই না। আমি তোকে পছন্দ করি বলে আমি তোর সাথে সব খাবার শেয়ার করি, আমি আমি খাবারটা পর্যন্ত শেয়ার করতে চাই না, সেখানে পছন্দের মানুষ কি করে শেয়ার করবো? সেটাই স্বাভাবিক, মানে একটা কেমন লাগে। শুধু আমাকেই ভালোবাসবে কেন সে, আমাকে আর ভালোবাসলে সে অন্যদিকেই বা যাবে কেন? না, আর যদি এবার গিয়ে থাকে তাহলে পুরোপুরি তাকে দূর করে দাও, সেটাই তাকে আর জীবনে রাখার কোনো মানেই হয় না। না, যে রাখবে তোমাকে মানে ভালোবাসে না তার সাথে থাকার কোনো প্রশ্নই সে ওঠে না। তোমাকে শুধু দেখাচ্ছে। সে দেখাচ্ছে, হাজার কষ্ট হোক তুমি একা থাকো, এটাই না সবাই চায়। কিন্তু ওরকম আর মনে ওরকম ভেবে যে কাউকে বিশ্বাস করে তাই বলে আরেকজনকে সুযোগ দেবো, নে চলো আবার বিয়ে করি, ওইটাই হচ্ছে একটা চলো আবার সংসার, ওইটাই হচ্ছে বোকামো। আর আর সবাই পারে না, এক একজনের জায়গা এক একজন এমনভাবে জুড়ে থাকে না এক একজনের মনে, সেটা সরিয়ে কাউকে অন্য কাউকে বসানো ওটা সম্ভব হয় না। এবার সেটা অনেকে বোঝে না। অনেকে দেখবি আমরা মেয়েরা বল ছেলেরা বল, এই যে বলে গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ যে বলে, বেশিরভাগ মানুষ গ্রিন ফ্ল্যাগ ছেড়ে রেড ফ্ল্যাগের দিকেই ছোটে। মানে ভালো জিনিস হজম হয় না অনেকে, যে ভালো একটা লয়াল মেয়ে থাকলে দেখবি ছেলেটা তাকে ঠকাবে, আর যদি একটা লয়াল ছেলে থাকে মেয়েটা তাকে ঠকাবে, ঠকাবেই ঠকাবে। জীবন এখনকার যুগে এটা বেশি চলছে, এটা হচ্ছে, কেউ দেখছি না মানে আগেকার যুগে দেখবি এত কিছু হতো না, কারণ দুজন দুজনকে ভালোবাসতো, দুজনের প্রতি থাকতো। কিন্তু এখন খালি এ ওকে চিট করছে, ও ওকে চিট করছে, ভাই মানে আমি মানে যত ঘটনা শুনি আমি অবাক হয়ে যাই যে মানে কি করে পারে। তুমি তো এখন বাইরে বার হচ্ছে, এখন আরো শুনবে, তুমি তো সবে মানে এগুলো শুনে তুমি এখন অবাক। সেটা আমি যে সেদিন ম্যামের কাছে শুনলাম ঘটনাটা কি হলো, যে সে তোদের চুল স্ট্রেট করা নিয়ে বাড়ি বাড়ি বলতে বলছিল বয়ফ্রেন্ডকে, ওটা মানে এরকমও ঘটে। আমাদের এখানে এসে বলো, বাইরে একজন দাঁড়িয়ে আছে, একটা ছেলে, সেটা ওর বয়ফ্রেন্ড, আবার ভিতরে এসে আরেকজনের কাছে ফোন করে বলছে যে আমার এত টাকা পাঠাবে, সে থাকে বাইরে, সেই ছেলেটা থাকে বাইরে, বুঝতে পেরেছো? ভাব, তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য রিলেশনটা রেখেছে শুধু, মানে এরকমও হয়। এরকমও হচ্ছে এখন, মানে কি কার সাথে, মানে কারোরই কাউকে ভালো লাগে না, সবই দেখায়, এ ওর সাথে ও তার সাথে, স্বামী স্ত্রী। হ্যাঁ, এখন বিয়ে করতেও ভয় পাচ্ছে, বিয়ে করতে সবাই ভয় পাবে, কিন্তু বিয়ে করছে না, সবাই রিলেশনেটি করছে, এটা এখন কি বলে বলো না, বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ লিভিং করছে, হ্যাঁ করে পছন্দ হলো না চলে গেল। কি মানে অ্যাটাচমেন্ট হয় না একটা মানুষের সাথে, মানে আমি ভেবে পাই না। আমি তো মানে একটা গাছ মানে হলে সেই গাছটার সাথে এতটা হয়ে যায়, একটা প্রাণী, একটা টিনটিন যদি কিছুদিন না আসে আমার মন খারাপ হয়, টিনটিনটা কোথায় গেল, শুধু মাথার মধ্যে ঘুরে, টিনটিনটা আজকেও আসলো না, আজকেও ওকে খেতে দিত, ও আমার সাথে সাথে, আমি যখন কাজে বেরোই ও আসে, রাত্রেবেলা আমার গেট অবধি যায়, ও যদি কিছুদিন না আসে না রে, সকালটার সময়টা ও না আসে, তখন মনে হয় ও কোথায় গেল, ও এলো না, আর 2-3 যদি না দেখি তাও মনে হয় যে ও এলো না, টিনটিনটা এলো না। তাহলে ভাব, একটা মানুষ একটা প্রাণীকে পশুকে পর্যন্ত সে ভুলতে পারছে না, তাহলে সে একটা গোটা মানুষকে ভুলে থাকা, বুঝতে পারছিস? মানে বাদ দাও, ভুলে যাও, হয় না, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় মানুষের সাথে, ভুলে যাও। কিন্তু হতে হবে, স্ট্রং হতে হবে। হ্যাঁ, তোমার কথা শেষে কিন্তু ওই কথাটাই সবসময় বলছো, হচ্ছে তো আমি, হ্যাঁ দেখছি, যত কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি তত সেই ওইখানটায় এসেই থেমে যাচ্ছ তুমি। আর 2026-এ দেখবি আমি অন্য কেউ, 2026 আমি তোমার সাথে থাকতে পারবো না, আর হয়তো যে কদিন থাকতে পারবো সব মিলে মিশে থাকবো। আরে 2026-এ প্রথম মাসটা তো থাকবি, হ্যাঁ তখন দেখবি আমি আর কারোর নাম করব না। একদম পাল্টে যাও, নিজের মতন থাকো, নিজের খেয়ালে থাকো, আমার মতন। আমার বর আছে তাও আমি আমার খেয়ালে থাকি, আমার বর 1000টা কথা বললেও আমার খেয়ালে থাকি। না, খেয়ালে থাকাটা বড় কথা না, আমি সেগুলো মানি, আমার বাড়ির সবার কথা মানিয়ে করি, কিন্তু তাও একটা নিজের একটা আলাদা। আবার বর মানে বর বলে যে আমি বরকে সবসময় ধরে রাখবো না, ওরকম আমি ছিলাম না, আমি ওরকমও ছিলাম না একদম। মানে কি বলবো তোকে, দেখতে আশা করছি বুঝতে পারছিস আমাকে, আমি দেখিস এখানেও কারোর ব্যাপারে থাকি না, নিজের মতনই থাকি। নিজের মতন থাকাটা কি বলবো আর। চলো এখন এবার একটু গল্প গাছা করি, পরে আবার দেখি বাড়িতে গিয়ে আজকে রান্না করব না, রান্না আমি তো করেই নিয়েছি, যেটা সেটাই মানে রাত্রেবেলা সেটাই খাবো, রুটি কিনে নিয়ে যাব, সেটাই খাবো। তবে সিঙ্গেল লাইফটা বেস্ট, জানো তো, মনে হয় কোনো রান্নার মানে কোনো কিছুরই কোনো ঝামেলা নেই, চিকচিক নেই, পিকপিক নেই, ঝগড়াঝাটি নেই, কে ফোন করছে, কে ফোনে ব্যস্ত, কে কার সাথে কথা বলছে, কে কার সাথে রিলেশন, এসবের কোনো ঝামেলা নেই আমার, মাথার ভেতর চিন্তাও নেই, শান্তিতে বিন্দাস ঘুমিয়ে পড়ো, রিলস দেখতে দেখতে হাসো, হাসির হলে হাসো, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন তাদের সাথে, তারা তো প্রচুর ফোন করে দেখলি তো, তাদের সাথে কথা বলো, হাসির মজা করো, ওরকম লাইফে স্পেশাল কাউকে আর দরকার নেই। একবার মানুষ হ্যাঁ হ্যাঁ সেই, আর আমার তো বারবার আর কি বলবো। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে, তোমার সাথে একটু গল্প গাছা করি।